খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সবাই জানি তিনি হিন্দুস্তানে আগমন করেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হিন্দুস্তানে এক মুহূর্তে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার মসজিদের তিনি ইমাম ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাচ বের হয়ে যাবে, ফারিগ হয়ে যাবে ছাত্ররা। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছাত্রদেরকে ডাকলেন, ওই ছাত্রদের ভিতরে খাজা মঈনুদ্দিন ছিল। সবাইকে ডেকে বললেন, এই শোনো, তোমরা তো আগামীকালকে তোমাদের বিদায় মাহফিল হয়ে গেছে, তোমাদের বিদায় হয়ে যাবে, পাগড়ি দেওয়া হবে তোমাদেরকে। আগামীকালকে যখন তোমরা জগতে ছড়িয়ে পড়বে, দাওয়াত দিবে, তোমাদেরকে আমি একটা গোপন রাজ প্রকাশ করতে চাই, গোপন কথা। সেটা হলো এই, আমি ওসমান হারুনির মসজিদে আগামীকালকে ফজরের নামাজ যারা পড়বে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমি ওসমান হারুনির মসজিদে আগামীকালকে ফজরের নামাজ যারা পড়বে তারা সবাই জান্নাতি। কিন্তু এরা যারা এই দাওরা পারে, কামেল পারে, যারা এই পারে গিয়ে চলে যাবে, তোমরা ছাত্ররা, তোমাদের কাছে আমি ওস্তাদ ওসমান হারুনি বললাম, জগতের এই আমার মহল্লার কেউ কিন্তু এই খবর জানে না। জানে শুধু ছাত্ররা জানে, মাদ্রাসায় বসে হুজুর ছাত্রদেরকে বলছে। কিন্তু এই কথা তোমরা এই মহল্লার কারো কাছে যদি কেউ প্রকাশ করো, সে জাহান্নামী। বুঝছেন কথা? তাহলে যারা মনে করেন 10 জন ছাত্র বিদায় নিয়ে চলে যাবে, 10 জন ছাত্রকে ওসমান হারুনি বললেন, আগামীকালকে ফজরের নামাজ আমার মসজিদে আমার পিছনে যারা পড়বে তারা জান্নাতি। শুধু তোমরা এই 10 জন জানো, মহল্লার কোন মানুষ যদি তোমাদের কাছে এই খবর পেয়ে যায়, তোমরা যদি মহল্লার কাউকে এই খবর বলো, যে বলবা সে জাহান্নামী। তাহলে বুঝতে পারবা না, এটা হলো গোপন কথা। ফজরের আযান হয়ে গেছে পরের দিন। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম, তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়ায় পিছনের দিকে তাকিয়ে দেখলেন, জুমার দিনে যেরকম মুসল্লি হয় ওই রকম মুসল্লি ফজরের নামাজে দেখা যায়। সুবহানাল্লাহ। তাহলে আর জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি আমাদের মহল্লায় কি এক না? এটা শুধু নবীর জামানায় এক ছিল, এরপরের জামানা হযরত ওমর বলেন, আবু বকর বলেন, ওসমান বলেন, তাদের জামানা থেকে আস্তে আস্তে কমতে কমতে আসছে। এজন্য নবী বলেছেন, করেনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুন, আমার যুগ সবচেয়ে ভালো, এরপরে আস্তে আস্তে কমতে কমতে যাবে। তো যাই হোক, তারপরেও আমাদের মহল্লাগুলোতে মাশাআল্লাহ ফজরের জামাতে 4-5 কাতা মুসল্লি হয়, আমরা আলহামদুলিল্লাহ করি। কিন্তু জুমায় কি আসলে এরকম 4-5 কাতা হয় না? পুরো মসজিদ ভরে যায়, পুরো মসজিদ। আবার রাস্তায়ও লোক হয়, লোক সামাল দেওয়া যায় না। তাহলে ফজর আর জুমা আমাদের মহল্লায় সহ কোনো জায়গায় এক হয় না। ওসমান হারুনির মসজিদেও ফজর আর জুমা এক ছিল না। ফজরের নামাজে মুসল্লি কম, জুমায় মসজিদ ভর্তি। কিন্তু ওসমান হারুনি দেখলেন যে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি দেখা যায়। ওসমান হারুনি সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে বললেন, সবাই বসবেন, কথা আছে। সবাই যখন বসে গেলেন, ওসমান হারুনি জিজ্ঞাসা করলেন, এই এত মানুষ ফজরে তোমরা কেন আগমন করলে? কার কথায় তোমরা এখানে আসলে? সবাই বলতেছে যে আমার যাদেরকে আপনি কালকে পাগড়ি প্রদান করেছেন, মাহফিলের আয়োজন হয়েছিল, পাগড়ি হয়েছে। এই ছাত্রের ভিতরে একজন ছাত্র যে এই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে যে বলেছে আগামীকালকে ফজরের নামাজ ওসমান হারুনির মসজিদে যারা পড়বে তারা সবাই জান্নাতি। ইমাম সাহেবের কথা যে মুসল্লিরা বিশ্বাস করে নেয়, সব মুসল্লি আপনার কথা বিশ্বাস করে মসজিদে হাজির। সুবহানাল্লাহ। ওসমান হারুনি বললেন, এই কথা কে বলছে? যে বলছে সে তো জাহান্নামী, সেই জাহান্নামী ছাত্রটা আমি দেখতে চাই, সে কে? খাজা মঈনুদ্দিন চিশতি মাথা নিচে দিয়ে দাঁড়ায় গেলেন। ওসমান হারুনি চোখের পানি ফেলে খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, মঈনুদ্দিন রে, আমি নিজেই জান্নাতে যাব না জাহান্নামে যাব তার হিসাব জানি না। মানুষকে জান্নাতি বলার ক্ষমতা আমি ওসমান হারুনির নাই। আমি শুধু টেস্ট করতে চেয়েছি আমার এই 10 জন ফারিগী ছাত্রর ভিতরে কোন
কল্যাণ বেশি চায়। সুবহানাল্লাহ।